মৌসুমটা যখন আমের, তাহলে চলুন বানাই টক ঝাল মিষ্টি বার্মিজ আমের আচার। আচারটা বানানো এত সহজ যে কেউ এক চুটকিতেই আচারটা তৈরি করে ফেলবেন। তো চলুন প্রথমে আমগুলো কেটে নিই। বার্মিজ আচারের জন্য কিন্তু আমটা বেশি মোটা করে কাটা যাবে না, বেশি পাতলা করেও কাটা যাবে না, মিডিয়াম সাইজের কেটে নিতে হবে। এই যে বন্ধুরা, আমগুলো সব কেটে নিয়েছি। এবার আমি চিনি এবং ভিনেগার মিশিয়ে নেব। কাঁচা আমটা কিন্তু টক আর ভিনেগারটাও টক, সেই জন্য 1 বাটি চিনি নিয়েছি। এবার দিয়ে দেব। ভিনেগার না দিলেও হয় আচারে, কিন্তু আচারটা বেশি দিন সংরক্ষণ করার জন্য ভিনেগারটা দিলে ভালো হয়। এজন্য আমি 2 মুটকি ভিনেগার দেব। চিনি আর ভিনেগারটা আমের সঙ্গে মিশিয়ে নেব। এইখানে কিন্তু একটু জল ব্যবহার করা যাবে না, চিনির জলে আচারটা তৈরি করব। এবার এটাকে 1 ঘন্টার জন্য বিশ্রামে রাখবো। আমটাকে বিশ্রামে রেখে উনুনটা জ্বালিয়ে শুকনো মশলাগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে আর এখানে আমরা জিরে, ধনে এবং পাঁচফোড়ন নিয়েছি, ভেজে নেব। হয়ে গেছে, নামিয়ে নেব। এবার শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। সব মশলাগুলো ভেজে নিয়েছি। এবার শিলনোড়ায় মশলাগুলো গুঁড়ো করে নেব। ভেজে নেওয়া জিরে, ধনে এবং পাঁচফোড়ন, এই মশলা দেওয়াই আচারটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। বাটা হয়ে গেছে, নামিয়ে নেব। এক ঘন্টা হয়ে গেছে, এখন দেখবো আমগুলোর কেমন অবস্থা হয়েছে। দেখেছেন বন্ধুরা, 1 ঘন্টায় চিনি থেকে অনেক জল বেরিয়েছে। আমরা এই জল দিয়েই আচারটা তৈরি করব। এখন উনুন জ্বালিয়ে আচারটা তৈরি করে নেব। আমগুলো দিয়ে দেব। আমের আচারে সামান্য লবণ এবং হলুদ গুঁড়ো দেব। লবণ, হলুদ, হলুদ গুঁড়ো দেওয়ায় সুন্দর একটা কালার হবে। রঙের জন্য আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। শুকনো লঙ্কার গুঁড়ো, আচারটা এইদিকে হোক, ততক্ষণে আপনাদের একটা গান শোনাই। এলো গনে দুটি পাখি, মুখোমুখি নিরে জেগে রয়, কানে কানে রূপ কথা কয়, এ তিথি শুধু গো যেন তোমাকে পাওয়ার, এ তিথি শুধু গো যেন তোমাকে পাওয়ার, এ শুধু গানের দিন, এলো গণ গান শোনাবার, এলো গণ গান শোনাবার। আমাদের আচারটা হয়ে গেছে। এবার উপর থেকে ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দেব। ভেজে রাখা গুঁড়ো মশলা,
এখন আপনাদেরকে খেয়ে বলবো বার্মিজ আচারটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আচারটা দেখতে কাচের মতো লাগছে, অনেক সুন্দর। আচারটা খেতে অনেক মজা হয়েছে, টক ঝাল মিষ্টি, অনেক সুন্দর লাগছে। আপনাদের যদি রেসিপিটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটু লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর হ্যাঁ, বাঙালির গন্ধটা বুকে নিয়ে জীবনটা সর্বদা উপভোগ করবেন। ধন্যবাদ, এখন আসি, টাটা।